নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের আবারও স্বাগতম। এই মুহূর্তে রয়েছি আমরা শকুন্তলা রোড স্থিত সেই জায়গাটিতে। কিছুক্ষণ আগে যে জায়গায় ইলেকট্রিক পোলে আগুন ধরে গেছিল, আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি সেই জায়গাটা। সেই ইলেকট্রিক পোল পুরোটাই বিধ্বস্ত আগুন লেগে। যদ্দূর জানা যাচ্ছে যে কোনো মানুষের খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, দোকানপাট অল্পেতে বেঁচে গেছে। আপনারা দেখছেন সেই পোলটি, যে পোলে কিছুক্ষণ আগে আগুন ধরে গেছিল, কিন্তু কোনো দোকান বা বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে না। আমরা অন স্পট রয়েছি, জিরো গ্রাউন্ডে রয়েছি আপনাদের সামনে। সেই পোলটি যেখানে আগুন ধরেছিল কিছুক্ষণ আগে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসছে। সেই পোলটি আপনারা দেখতে পাচ্ছেন, অল্পেতে রক্ষা পেয়েছে দোকানপাট সহ বাড়িঘর। আমাদের সামনে এখন রয়েছেন এখানে কিছু জনতা, যারা দেখেছেন। হ্যাঁ দাদা, আপনার নাম? গোপাল বণিক। ইলেকট্রিক কাজ করেন। আপনার বাড়ি? আমার ভাই উত্তর যোগেন্দ্রনগর। এখানে আপনি দোকান? হ্যাঁ। আচ্ছা, এখানে কি হয়েছিল ঘটনাটা? এখানে শর্ট সার্কিট রইয়া আগুন লেগে গেছে। আচ্ছা। তো প্রায় সময় হয়, ওরা ঠিক করে না। প্রায় সময় হয়? হ্যাঁ হ্যাঁ। আপনারা কমপ্লেন করছেন? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে। আয়না আয়না বলতে বিদ্যুৎ দপ্তর? হ্যাঁ, বিদ্যুৎ দপ্তর। আচ্ছা। কি যাতে ঠিক করে যায়, আবার হয়, আবার হয়। দুই দিন পর পর ঠুসঠাস বাজির মতন ফুটে হেরে আবার হয়। তারা ঠিকঠাক করে যায়। ওই তো খোসা মুসা দিয়া জায়গা। আমরা পাইতে গেছি, আমরা তো লোকাল মিস্ত্রি, আমরা তো এটি হাত দিব না। পাওয়ার হাউসে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ইলেকট্রিকের কাজ করি ঠিকই, সাব ডিভিশন 1 এর। আচ্ছা, আর আপনাদের এরিয়াটা কোন সাব ডিভিশনের আন্ডার আছে? বনমালীপুর। আপনার নাম? সিদ্ধার্থ চক্রবর্তী। আমি বললেন আপনার বাড়ি এখানে? এই এলাকার লোক। আচ্ছা, আপনার বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, কোনো ক্ষয়ক্ষতি নেই, অল্প লিগে বাইচে গেছে। নিচে আবার গ্যাস লাইনও আছে। হ্যাঁ, গ্যাস লাইনও আছে। হ্যাঁ, টিএনজিসিএল অল্পতে বাইচে গেছে। বড় ধরনের বিশাল কোনো ক্ষতি হইতে পারে। হয়তো নি, মানে রাতে হলে অনেক কিছু হইলে আমরা সেখানে, আপনারা দোকানদাররা সবাই এখানে আছেন, এলাকার লোকরা আছেন, সেখানে কিছু জানাবেন আপনাদের কমপ্লেইন? আমরা কমপ্লেইন নিলে এই এখান থেকে অন্যখানে এইটারে শিফট করার লিগা, মানে পিলারটাকে শিফটিং করার জন্য। এটা আগে থেকে আমরা অনেক কমপ্লেইন দেওয়া হয়েছে, কোনো কিছু বলা হয়নি। সাব ডিভিশন 1 বিদ্যুৎ দপ্তরে? হ্যাঁ। আচ্ছা। এবং আমরা অনেক জায়গাতেই কমপ্লেইন করছি, কোনো সুরাহা পাইছি না। এখন পর্যন্ত কোনো সুরাহা পাইছি না। না, আমাদের ইচ্ছে হলো এখান থেকে এটা সরাই নেওয়া, কারণ আমাদের আরেকবার বলবো, কারণ আমার জ্যাঠামশা অল্পেতে বাইচে গেছে, এখানে বইয়া চা খাইতে আজকে। আচ্ছা, বলুন। অল্পের জন্য বাইচে গেছে। উনি বসে চা খাচ্ছিল, বয়স্ক 90 ইয়ার্স ওল্ড। উনি এই অবস্থা দেখে তাদের বাড়িতে টাইনা নেওয়া হয়েছে। এখন হাতে প্রচন্ড ব্যথা হয়েছে, এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন হাসপাতালে? এই IGM-এ। এখন কেমন আছেন উনি? এখন বলতে পারছি না, দাদা নিয়ে গেছে, আইলে ওরে বুঝতে পারবো। যদি সম্ভব হয় একটা ফোন করে নেন, কারণ বয়স্ক মানুষের ব্যাপার। তা তো করুন। আর আরেকটা কথা বলবো, যে আমাদের সোশ্যাল বাংলার তরফ থেকে আপনারা কোনো আবেদন করতে চাইছেন, যে কথা বলছেন, যে ইলেকট্রিক পোলটি আপনারা অতি দ্রুত এখান থেকে সরার জন্য দপ্তরের কাছে আপনাদের যদি এরকম কোনো আবেদন থাকে, আপনারা সংশ্লিষ্ট দপ্তরের কাছে আপনারা আমাদের মাধ্যমে বলতে পারেন। ঠিক আছে, আপনাদের তরফ থেকে বলছি, যাতে এই মাধ্যমে বলছি যে এইটা তাড়াতাড়ি সরার জন্য, কারণ এখানে বয়স্ক মানুষ থাকে, সবাই থাকে, আমরা দোকানপাট থাকি, এইরকম ডেলি ভাল লাগে। এটা প্রায় প্রতিনিয়ত চলছে। অভিযোগের পর অভিযোগ, কিন্তু আসে না, এই তো কুচা দিয়ে চলে যায়। কর্তৃপক্ষের কোনো হেলদোল না। বনমালীপুর সাব ডিভিশন 1। দাদা, আপনারা সবাই তো দোকান নেই এখানে নাকি? সবাই তো একই মত? একই মত। আপনাদের পক্ষ থেকে এবার আমি বলছি, এখানে আমাদের সাথে আছেন এই শকুন্তলা রোডে, যেখানে ভয়ঙ্কর অগ্নিসংযুক্তি হয়েছে, আপনারা দেখতে পেয়েছিলেন। এর মধ্যেই এলাকার জনগণ সহ দোকানিরা, ওনারা স্পষ্ট ভাষায় বারবার করে একটাই কথা বলছেন, এই এরিয়াটা বনমালীপুর ইলেকট্রিক সাব ডিভিশন নাম্বার 1 এর অন্তর্গত। ওনারা বারবার কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছেন যে এই পোলটি এখান থেকে সরানোর জন্য ভূমিকায় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তর সম্পূর্ণ নীরব ভূমিকায় ছিল। বাস্তবিক পক্ষে আজকে 90 বছরের একজন
বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অল্পেতে প্রাণে বেঁচে গেছেন। বর্তমানে উনি আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমাদের সাথে রয়ে গেছেন উনারই জ্যাঠামশাই 90 বছরের বয়স্ক যিনি আহত হয়েছেন এই ব্যাপক অগ্নিকাণ্ডে। আপনার জ্যাঠামশাই কেমন আছেন? আমি ফোন করলাম, ফোন করে জানতে পারলাম ওনার এখন ড্রেসিং চলছে, ডাক্তাররা অবজারভেশন রাখবে বলেছে। এখনো কিছু বলতে পারছে না, অবজারভেশন করতে হবে। ওনার অবস্থা এখন কেমন? এখন মোটামুটি ডাক্তার আসলে বলতে পারবে আর কি। এখন ড্রেসিং চলছে আর কি, হাসপাতালে রাখতে হবে। আমার ব্যক্তিগত ফোন নাম্বার আপনাকে দিয়ে যাব, আমাদের অবশ্যই জানাবেন। ওকে, ধন্যবাদ। আর কিছু বলবেন? এখানে যে এই পিলারটা দাদা এখান থেকে সরানো উচিত। এটা 2 দিন পরে পরে এরকম শর্ট হচ্ছে। সার্কিট হয়ে থাকে। এই নিচের দিকে মানে আজকে যে আমাদের চোখের সামনে আগুনটা, আজকে যদি ওই অবধি উপরে চলে গেছে, আর যদি এতটুকু তো পুরো ভস্মীভূত হয়ে পুরা যেত। পুরা মার্কেটে চলেছে, এটা 2 দিন পরে পরে হচ্ছে। ওরা ধামাচাপা দিয়ে, ইলেকট্রিশিয়ানরা আসে ধামাচাপা দিয়ে কাজ করে চলে যায়। পুরা মার্কেটে মানে চলে আপনারা যেত। আজকে যদি এই জিনিসটা যদি রাত্রে হতো, আজকে পুরো জলে শেষ হয়ে যেত। মানে এটা আজকে দিনে হয়েছে কতিকে, সবাই হই হাল্লাতে চিৎকারে ফায়ার ব্রিগেড এসছে, ওরাও দেরিতে এসছে। ওরা আধা লেগেই আছে, তারপরে আমাদের চোখের সামনে আমরা এখানে এই যে আমার দোকানটা আজকে পুরো জলে শেষ হয়ে যেত। পর দোকানগুলো অল্পেতে রক্ষা পেলেন মানে আজকে। এতটুকু, আরে ওই অবধি দেখেন না, পুরো জলে বক্স গুলো পড়ে গেছে ওই অবধি, আর এতটুকু বাকি। পুরো জলে একদম তাড়াতাড়ি শেষ হয়ে যেত। দিদি আপনার নামটা বলবেন? আমার নাম জয়শ্রী চক্রবর্তী, আমার হাজব্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনাদের দোকান। তারপরে আমার জেঠু ছিল এখানে, জেঠুও ইনজিওর্ড হয়েছে। উনার বয়স্ক মানুষ, উনি তো উনার চোখের সামনে আগুন, তারপরে ওনাকে ছেঁচড়িয়ে ভিতরে নেওয়া হয়েছে। এদিকে পুরা রক্তাক্ত, পুরা ছুলে গেছে। 90 ইয়ার্স ওল্ড উনি। আজকে কিরকম বিপদটা গেছে। ওদেরকে সব সময় ওরা ধামাচাপা দেয়, আর কি আসে ঠিক করে চলে যায়। মানে বিদ্যুৎ দপ্তর থেকে? হ্যাঁ, সব সময়, সব রেগুলার। এটা আমাদের আজকে না, চৈত্র মাসে এরকম হয়েছে, তখনও অল্প ছিল, কিন্তু আজকে নিচের দিকে একদম এক্সপেন্ড, মানে আগুনের মানে তাণ্ডব। আমি তো এখানে ছিলাম, আমি তো কান্না করি। আমার দোকান পাট যদি আজকে চলে যেত, কি অবস্থাটা হতো। এই দোকানই আমার সবকিছু। আমার হাজবেন্ডও ছিল না আজকে দিনের পর দিন এরকম হচ্ছে। আসে ধামাচাপা দেয়, চলে যায়, এই কি। আর এই পিলারটা এখান থেকে সরানো উচিত। আমাদের সমস্ত জেঠুরা, এরা আমাদের পুরো চক্রবর্তী কমপ্লেক্স, এটা সমস্ত সিনিয়র সিটিজেন। ওরা যদি কিছু হয়ে যায়, কেউ বেরোতে পারবে না, সবাই বয়স্ক। এই যে উনি আজকে যিনি ইনজিওর্ড হয়েছে, উনি বড় জেঠু আমাদের হ্যাঁ, আমার জ্যাঠা শ্বশুর। 2 দিন পরে পরে এরকম হচ্ছে। এটা আজকে নতুন না, আমরা প্রত্যেক দিন আমরা দেখি। অল্প অল্প আগুন জ্বলে, আসে ধামাচাপা দেয়, কি কতগুলো তার দিয়ে দেখেন না, 108টা তার, এটা তো কেবে পুরা লোড, পুরা ভর্তি। সেখানে দাঁড়িয়ে আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন কিছু? না, সেটাই বলছি, এই পিলারটা যাতে এখান থেকে সরে যায়, এটাই ওনাদের কাছে রিকোয়েস্ট আমাদের। মানে আপনারা বারবার TSECL সাবডিভিশন 1 মানে ত্রিপুরা এটাই এখান থেকে সরে যাক। আর আমাদের তো এটা বাড়ি, এই যে এই গলিটা আমাদের বাড়ি, ভিতরে গিয়ে বাড়ি, এটাও তো পুরো জ্বলে যাবে। আর প্রথম তো এই দোকান পাটগুলো সব, তারপরে তো বাড়িতে আচ্ছা দেরিতে ইয়ে হবে, তো কানেকশনটা তো এটাই যাচ্ছে না, এখান থেকেই যাচ্ছে। আজকে এই জিনিসটা যদি রাত্রে হতো, কি হতো। এটা অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু হয়ে যেত। আজকে দিনের বেলা হয়েছে কতকে, মানুষের হই হাল্লাতে সবকিছু ইয়ে হয়ে গেছে। আপনারা কি DGM সাহেবকে জানিয়েছিলেন? না, এইসব করা সবসময় বলা হয়, পাওয়ার হাউসকে সাইড করো বলা হয়, এটাকে উঠাও এখান থেকে বলা হয়, কিন্তু ওনারা কেউ কিছু ইয়ে করে না, রেসপন্স করে না। আর রোজ গায়ে লাগে না আর কি। আর যখনই আসে, কি ঠাপ ঠাপ চলে যায়, কি কতগুলো তার ওই যায়, একটু উপরে জোড়াটালি দিয়া চলে যায়। মানে এটা রেগুলার বেসিস? হ্যাঁ, প্রায় সময় হচ্ছে, আমরা প্রতিনিয়ত আমরা সাফারার। প্রায় সময় এই হচ্ছে। বাড়িতে অনেক বয়স্ক মানুষরা, বাচ্চারা সবই আছে, সব সিনিয়র সিটিজেন। রাত্রে হলে তো বিরাট দুর্ঘটনা হয়ে যেত। আজকে দেখেন না, আপনি নিজে দেখেন, ওই অবধি আমার চোখের সামনে, আমি কান্না করছি, ওই অবধি জ্বলে গেছে। আর কারেন্টের তার আর কতটুক বাকি, তারপরে তো তারে পুরো চলে শেষ হয়ে যেত, মানুষও ইনজিওর্ড হতো। বয়স্ক মানুষ একজন হয়েছে, এখানে বসা ছিল, উনি তো বুঝতেই পারছে না কিভাবে, 90 ইয়ার্স ওল্ড, কোনো ওনার স্মরণ শক্তিও সেরকম নেই, ও তো হাঁটতেও পারে না ভালো করে। এটা ওনাদের কাছে এইটাই রিকোয়েস্ট, এই ইয়েটা যাতে সরায়। চৈত্র মাসেও এরকম কতগুলো ব্যবসায়ী, সব আমরা ভেন্ডাররা বসি এখানে, সবাই তো পেটের দায়ে বসছে 2টা পয়সার জন্য। আজকে পুরো ভস্মীভূত হয়ে যেত। ওরাও ফায়ার সার্ভিসও এসছে অনেক, যখন ওই অব্দি আগুন জ্বলে গেছে তারপরে এসছে। যেখানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী মহোদয় মাননীয় শ্রী রতনলাল নাথ অভিযোগ করে বলেন যে ওনারা নাকি বিল পান না ঠিকঠাক। হ্যাঁ, ঠিক আছে, তো পরিষেবা এরকম কিছু বলবেন?
না ওনারা যখন মানে বিল না পাইলে কি চলেনি? বিল কারেন্টের মূল্য যখন বৃদ্ধি করছেন ওনারাও আমাদেরকে ওনারা ইয়ে করুক, হেল্প করুক, এটাই ওনার কাছে রিকোয়েস্ট। উনি তো সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলেছিলেন, আপনারা শুনেছেন? আজকে আমাদের যদি ক্ষতি হয়ে যেত তো ওনার তো কিছু না, উনি তো মিনিস্টার, উনি এসিতে থাকেন, ওনার কোনো এটা ইয়ে হয় না। মাসে মাসে কারেন্টের বিল শুধু বৃদ্ধি, তারপর 3 টাকার বিল 9 টাকা। তো এইটা নিয়ে কি সার্ভিস দিচ্ছে ওরা? মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী মহোদয় তো বলছেন ত্রিপুরায় নাকি ইলেকট্রিক বিল সবচেয়ে কম। না না এখন কম নেই, সব বেড়ে যাচ্ছে, এখন বেড়ে যাচ্ছে। আজকে এটা রাত্রে যদি হতো কি হতো, এই যে পার্শ্ববর্তী দোকান পুরো সব জলে বসে, কতটা দোকান এখানে সব লাইন করে, যা দোকান আছে সব গেল মার্কেট টার্গেট। এটা আজকে দিনে হয়েছে, রক্ষা পেয়েছে, রাত্রে হতো সব গেল চলে যায়, আমরা টের পেতাম। দোকান তো পুরো, এই যে আমাদের দোকান পুরো জলে সব শেষ হয়ে যেত। এটা সব সময় হচ্ছে, এটা চৈত্র মাসেও এরকম ঠাপ ঠাপ করে আওয়াজ হচ্ছে, কি আসছে উপরে উঠে কতগুলো তার লাগায় চলে যায়, শেষ। এটা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত। আর এই পিলারটাকে ওদেরকে অনেকবার বলা হয়েছে সরার জন্য, ওরা তো সরায় না। কর্ণপাতই করেন না। আপনাদের আতঙ্ক, আপনাদের ভয় এখনো আছে, আমরা দেখতে পাচ্ছি। আমি তো কান্না, আমার মানে কি যে অবস্থা এখন, আমার মানে পালস রেট অনেক। কেমনে এখানে সরবো তার কেউ নাই না, দেখতে পাচ্ছি। এই যে আমার আরেক কাকা, সবাই সিনিয়র সিটিজেন। উনিও ছিলেন এখানে? না, আমাদের বাড়িতে ভিতরে। হ্যাঁ, কাকা ওরা লাগান পরে আসছে। আচ্ছা আচ্ছা, আমাদের জানাবেন আপনার কাকা শ্বশুর কেমন আছে। আমি আমার ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে যাবো আপনাদের। এটাকে এখান থেকে সরানো ইমিডিয়েট দরকার, এটাই আপনাদের মূল আবেদন। হ্যাঁ, আমাদের মূল আবেদন এটা, ওনাদের কাছে রিকোয়েস্ট, এটা যাতে এখান থেকে সরায়। এটা আমাদের দুনিয়ার লোড, এটা অনেক দিন ধরে বলা হচ্ছে, এটা আজকের জিনিস না। এই যে আজকে যে ঘটনাটা হয়েছে, এটা আজকের না, অনেক দিনের ঘটনা। অল্প অল্প জলে এই যে কতগুলো তার লাগায়, শেষ। আজকে তো নিচের থেকে আমাদের চোখের সামনে ওই অবধি উঠে গেছে, আজকে তো পুরো শেষ হয়ে যেত। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। আজকে সান্ত্বনা আমি কি বলবো বুঝতে পারছি না। ধন্যবাদ দিচ্ছি আপনাদের সত্যি কথাটা সামনে নিয়ে আসার জন্য, মানুষের সামনে নিয়ে আসার জন্য। বুঝতে পারছি। আমার মনে হয় ওনাকে একটু কোন জায়গায় বসিয়ে একটু জল খাওয়ানো উচিত। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সত্যি কথাটা সামনে আনার জন্য। না না, এটা প্রম্পটলি করতে হবে, আমরা তুলে ধরবো। আজকে করব, কালকে করব, পরশু করব বলে হবে না। আমরা তুলে ধরবো আপনাদের এই আবেদন, আমরা তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো। এটাই ইমিডিয়েট, এটাকে সরানো দরকার। আর কত তার দেখেন না ঝুলছে, কোনো তো সিস্টেম মাফিক নেই, সব ঝুলে ঝুলে পড়ছে তারগুলো, দেখেন আপনি কোনো সিস্টেম আছে? আমরা আজকেই তুলে ধরবো ব্যাপারটা। আপনাদের অনেক ধন্যবাদ জানাবো। আজকে যেটা ঘটলো, ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে অত্র শকুন্তলা রোড স্থিত সমস্ত দোকানি সহ এলাকাবাসীরা। কর্তৃপক্ষের কাছে দ্য সোশ্যাল বাংলার তরফ থেকে আমাদেরও বিনম্র অনুরোধ থাকবে, আপনারা বিষয়টি গভীরভাবে দেখুন এবং এলাকাবাসীর হিতে চিন্তা করুন। ক্যামেরায় পল্লবের সাথে আমি ছিলাম রূপেন ভট্টাচার্য। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। ধন্যবাদ। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eashfa.com।